কিভাবে সহজে আম আঁকা যায় তা আজকে শিখব। বৃত্ত থেকে আম আঁকবো। প্রথমে পেন্সিল দিয়ে বৃত্তটি এঁকে নিলাম। এখানে একটি হাড়ি ভাঙা আম আঁকছি। আসলে গাছ থেকে পাড়া আম কখনো সোজা হয়ে থাকে না, এটা কাত হয়ে থাকে। কাত হওয়া আম এখানে আঁকার চেষ্টা করছি। আপনারা দেখুন, পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। হাড়ি ভাঙা আম কিন্তু অনেকটা গোল আকৃতির হয়। বৃত্ত থেকে কিন্তু আমি এই হাড়ি ভাঙা আমটি আঁকার চেষ্টা করছি। খুব সহজ, পাতা দিয়ে নিচ্ছি। আসলে হাড়ি ভাঙা আমটি আঁকার জন্যে বৃত্তের শুধুমাত্র নিচে যে অংশ রয়েছে সেখানটাতে একটু বাঁকা করে, অর্থাৎ বৃত্তের ভিতর দিকে রেখা টেনে দিয়েছি, বাইরের অংশগুলো মুছে ফেলেছি। এটিকে পেন্সিল দিয়ে করতে পারেন, কারণ পেন্সিল দিয়ে করলে আপনার কোথাও যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটিকে আবার আপনি পূরণ করতে পারবেন। এদিক দিয়ে আমি আর একটু এখান দিয়ে দিলাম। এবার এটাকে যাতে শেপটা ঠিক মতো হয় সেজন্য আবার এঁকে নিচ্ছি। সাইন পেন দিয়ে গাঢ় করে দেব, কারণ আমার পেন্সিল দিয়ে আঁকা শেষ। এক টান দিয়ে করবেন যাতে সাইন পেনের কালার ছড়িয়ে না পড়ে। আম খুবই সুস্বাদু একটি ফল, গ্রীষ্মকালীন ফল। এটি কিন্তু আমাদের গ্রীষ্মকালীন হলেও কিন্তু বর্ষায় কিন্তু এই আমটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা পাকতে একটু দেরি হয়, যে কারণে বর্ষায় কিন্তু আসে। এটি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এটি কিন্তু গাছে থাকে। এরপরে এটি সংগ্রহ করা হয়। পাকা শুরু করে জুনের প্রথম সপ্তাহে। কালার করে নিচ্ছি, প্রথমে হলুদ করে দিলাম। এটি পাকা আম, দেখুন হাড়ি ভাঙা আম কিন্তু অনেকটাই গোলাকৃতির। এটি একটা সুমিষ্ট আম, অনেক মিষ্টতা রয়েছে এর মধ্যে। এরপর একটু কমলা দেব উপর দিকে, পাকা আম যাকে বলে, একদম পাকা। কমলা দিয়ে নিচ্ছি, নিচের অংশটুকু হলুদ থাকবে। কমলা কালার যতক্ষণ না পর্যন্ত হলুদ এবং কমলার একটা মিশেল তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনি একটু লাল দিয়ে দিচ্ছি। উপর দিকে লাল দেবো, উপরের পাশে দিয়েও লাল দেবো। নিচ থেকে কিন্তু হলুদ থাকবে, আবার হলুদ দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি রংটাকে, যাতে আলাদা না থাকে। পাতায় সবুজ রং করে দেবো, সবুজ রং করে দিচ্ছি, হালকা সবুজ। চাইলে আপনারা গাঢ় করতে পারেন, আমি কিন্তু হালকা সবুজ করছি। তো খুব সহজে আঁকা হলো হাড়ি ভাঙা আম। ধন্যবাদ, লাইক করবেন এবং